want to make a deal with Iran. I want to do something if it's possible. But for that to happen, it must stop permanently and verifiably, cease its pursuit of nuclear weapons. They cannot have a nuclear weapon. যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন খামেনি। এমনই তথ্য জানিয়েছে বিবিসি। তিনি বলেন, হাসান রৌহানির সময় এ ধরনের পরমাণু আলোচনা কোনো সাফল্য বয়ে আনেনি। বর্তমানে চলা আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না যে কি হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানান, ওমানের 4 দফার আলোচনার পর ইরান চুক্তির শর্তে এক ধরনের সম্মত হয়েছে। চলতি সপ্তাহের শেষে পরের দফার আলোচনা হওয়ার কথা। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল, কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না। ট্রাম্প 2015 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরান সবসময় বলে আসছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ট্রাম্পের হুমকির বিপক্ষে পাল্টা হুমকি ইরানও দিয়েছে। খামেনি এক বক্তব্যে পাল্টা হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।